ম্যাচ তো ভাই নর্মাল মিনিটেও জেতা যায়। নর্মাল মিনিটে না জিতে প্রত্যেকবার এরকম করে খেলতে হবে? প্রত্যেকবার ভাই নর্মাল টাইমে না, সেই গিয়ে এক্সট্রা টাইমে শেষে গিয়ে এরকম একটা করবে যে লোকেদেরকে হার্ট অ্যাটাক দিয়ে দেবে। প্রত্যেকবার এক জিনিস। আর ভাই স্ক্যালোনের কী কী প্রবলেম আমি জানি না ভাই, প্রত্যেকবার সেম লাইন আপ নামিয়ে যাচ্ছে ভাই। এই ডিপল আর এনজো ফার্নান্ডেজ চলছে না। এনজো ফার্নান্ডেজ গোল করেছে ইজিপ্টের ম্যাচে, ফাইনাল গোলটা মানছি, কিন্তু ও খুব একটা ভালো খেলেনি। ডিপলও সেম। আজকে ফার্স্ট হাফ থেকে এত জঘন্য খেলেছে মিডফিল্ডটা। এরপর তো সেমিফাইনাল ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডের মিডফিল্ডে কারা কারা আছে? বেলিংহাম আছে, অ্যান্ডারসন আছে, ডেকল্যান রাইস আছে, এদের মতন কোয়ালিটি মিডফিল্ডার্স আছে। তার সাথে এই মিডফিল্ড কোনোদিন চলবে? আমি আগে প্রিভিউতে বলে আসছি, ইন বিহাইন্ড রানার্স দরকার, টিমে ইন বিহাইন্ড রানার্স দরকার। সিমিওনে বা নিকো গোঞ্জালেসকে ফার্স্ট থেকে খেলানো দরকার। সেই আবার সেই ডায়মন্ড ফরমেশন খেলাচ্ছে আর ম্যাকালিস্টার উপরে। ঠিক আছে, ম্যাকালিস্টার আমি তাও মানলাম যে ঠিক আছে, গোল ফোল করেছে ম্যাকালিস্টার, ঠিক আছে, বাট এনজো অ্যান্ড ডিপল, ডিপল তো মানে একদমই ওর একটাই খেলা, যে বল পাবে, এরকম বল হোল্ড করবে আর ফাউল নেবে, এটাই হচ্ছে ডিপলের খেলা। ইংল্যান্ডের সাথে কোনোভাবেই খেলা চলবে না। তো অনেক দিন পরে আমরা একটা এরকম সেমিফাইনাল দেখতে চলেছি যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের টপ 4 টিম সেমিফাইনাল খেলছে। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড। তো এই যে টিমগুলো খেলছে, এটা একটা ভালো সেমিফাইনাল হতে চলেছে। আমি বলবো যে এটা একটা ইউনিক সেমিফাইনাল হতে চলেছে, এবং মেসি আগে কোনোদিনও ইংল্যান্ডকে ফেস করেনি। তো এটাই বেশ ইন্টারেস্টিং হবে দেখতে যে মেসি কীরকম খেলে ইংল্যান্ডের সাথে। আর ইংল্যান্ড তো যা ফর্মে আছে, জুড বেলিংহাম, হ্যারিকেন যা ফর্মে আছে, ইংল্যান্ডকে আটকানো তো মুশকিল আমার লাগছে। তবে এইটাই যে মেসিকে আরও 2টো ম্যাচের জন্য আমরা দেখতে পাবো, এটাই সবথেকে ভালো সুখবর। আর হ্যাঁ, আজকে জুলিয়ান অ্যালভারেজ যে গোলটা দিল ফাইনালি, ফাইনালি বলতে পারি যে জুলিয়ান অ্যালভারেজ জেগে উঠেছে। আশা করি নেক্সট ম্যাচেও জুলিয়ান অ্যালভারেজ ওরকম খেলবে। আর সেরকম খেলাটাই দরকার, কারণ কি সামনে ইংল্যান্ড, কোনো হাসি মজা করার ব্যাপার না। আর শেষে মার্টিনেজও একটা গোল পেয়েছে, তো আমাদের স্ট্রাইকাররা ভালো ফর্মে আছে, গোল পাচ্ছে, এটাই একটা অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি। আর যতক্ষণ না তুমি বেঞ্চে থাকা প্লেয়ার নিকো পাস, ভ্যালেন্টিন বার্কো আর সিমিয়নের মতন প্লেয়ারকে স্টার্ট করাচ্ছ, বা আবার সেই পুরনো প্যারেডেস, ডিপল, ম্যাকালিস্টারের এনজো ডায়মন্ড ফরমেশন খেলাচ্ছ, ততদিন না আমার মনে হচ্ছে ইংল্যান্ডকে এই টিম নিয়ে হারানো যেতে পারবে। তো স্ক্যালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস লাগবে, ভালো টিম লাগবে, তাহলে যদি জেতা যায়। লেটস গো ভ্যামস।